আপনারা যখন পুলিশ আওয়ামী লীগ চালাই যায় তখন আপনারা কি করেন? এখন আমাদেরকে বাধা দিতে আসছেন। কার্যালয়ের সামনে এসেছি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রধান উপদেষ্টার এই কার্যালয় ছেড়ে আমরা জুলাই বিপ্লবের যারা যোদ্ধা আছেন আমরা যাব না বলে আমরা প্রতিজ্ঞা করেছি। আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে আছি এবং ততক্ষণ থাকবো যতক্ষণ আমাদের শ্বাস আছে। আমাদের জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে থাকবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় ঘেরাও করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে পাচার করা হয়েছে, সরাসরি সরকারের মদদে কাজটি করা হয়েছে। তাই ছাত্র জনতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় ঘেরাও করেছে। সেখান থেকে আমরা দাঁড়ান ভাই, এই হাত তুলবো না ভাই, হাত তুলবো না। আপনার যখন পুলিশ আওয়ামী লীগ চালাই যায় তখন আপনারা কি করেন? এখন আমাদেরকে বাধা দিতে আসছেন। একদম চুপ। আপনি আমাদেরকে সাইড দিতে হবে। আমরা পুলিশ তুমি লীগ ধরো, নয়তো তোমার পোশাক ছাড়ো। কথা বলতে দেন, আপনাকে সাইড দিবেন না? আমরা দিব, জীবন আপনাকে কি বলতে আপনি সাইড দিবেন না? ভাই দিব তো ভাই সাইড। আওয়ামী লীগ যখন পালাই যায় তখন আপনারা কি করেন? তুমি লীগ ধরো, নয় হয় পোশাক ছাড়ো। পুলিশ তুমি লীগ ধরো, না হয় পোশাক ছাড়ো। না হয় পোশাক ছাড়ো। পুলিশ তুমি লীগ ধরো, না হয় পোশাক ছাড়ো। না হয় পোশাক ছাড়ো। পুলিশ তুমি লীগ ধরো, পুলিশ তুমি লীগ ধরো, না হয় পোশাক ছাড়ো। না হয় পোশাক ছাড়ো। পুলিশ তুমি লীগ ধরো, পুলিশ তুমি লীগ ধরো, না হয় পোশাক ছাড়ো। ডাইরেক্ট অ্যাকশন, পুলিশ তুমি লীগ ধরো, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পুলিশ তুমি লীগ ধরো, ডাইরেক্ট অ্যাকশন। ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, বিশেষ করে আজকে আব্দুল হামিদ জুলাই বিপ্লবের 9 মাস পরে পালিয়ে গেল, সেই জন্য আজকে আমরা জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার আছে আমরা তারা আজকে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসেছি যতক্ষণ পর্যন্ত না
আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রধান উপদেষ্টার এই কার্যালয় ছেড়ে আমরা জুলাই বিপ্লবের যারা যোদ্ধা আছেন আমরা যাব না বলে আমরা প্রতিজ্ঞা করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মহিউদ্দিন রানী। আমি এখন এই মুহূর্তে আছি একদম ঢাকায়, যমুনায় যেখানে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা থাকে নাকি, সেখানে হচ্ছে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ নামের যে ব্যক্তি, এই সমন্বয়ক আপনাদের পরিচিত, আপনাদের সবার ভালোবাসা মানুষ, আমাদের প্রত্যেকের ভালোবাসা মানুষ, আমরা আমাদের ভরসার জায়গা আর কি। হাসনাত আবদুল্লাহ, তো হাসনাত আবদুল্লাহ আজকে ডাক দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা সবাই যমুনার সামনে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ছাত্র জনতা আবার একসাথে হয়ে গেছে। ঠিক জুলাইতে আমরা একসাথে হয়েছিলাম, ঠিক সেরকমভাবে আবারও সেই ছাত্র জনতা যমুনার সামনে এসেছে, যমুনার সামনে এসে দাঁড়িয়েছে। তবে এখানে আশপাশে এতদিন যাবত ঘুরছিলাম, দেখছিলাম শিক্ষার্থীদের রেসপন্স, মানুষ কীভাবে দেখছে বিষয়গুলো এবং মানুষ আসলে কীভাবে রেসপন্স করছে, কীভাবে অংশগ্রহণ করছে। তবে এখানে আসার পর যেই বিষয়টা আসলে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে এইখানটায় আপনারা হয়তো দেখবেন, আমি জানি না কতক্ষণ পর্যন্ত এখানে যারা অবস্থান করছে, আমরা তো আছি এখানে, আমরা নৈতিকভাবে হচ্ছে এখানে অংশগ্রহণ করার জন্য আসছি, সংহতি জানানোর জন্য আসছি এবং আমরা দৃঢ় মনোবল নিয়ে এখানে আসছি। তবে এটা কতক্ষণ পর্যন্ত এখানে যারা নেতৃত্ব দিচ্ছে এরা কতক্ষণ থাকতে পারবে আমি জানি না, কেননা এখানে আসার পর সবচাইতে যে অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে মানে পুলিশ কর্মকর্তা যারা আছে, এরা তো দেখা যায় যে অধিকাংশ একদম সেই মানে শেখ হাসিনার আমলের পুলিশ, যারা হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতাকে খুন করেছে, মুহুর্মুহুর গুলি চালিয়েছে, পাখির মতো গুলি চালিয়ে হচ্ছে আমাদের ভাইদেরকে শহীদ করেছে। তো সেই পুলিশে হচ্ছে নানাভাবে হচ্ছে তারা এখানে ঘুরছে, পায়তারা করছে, তারা নানাভাবে হচ্ছে কনভিন্স করার চেষ্টা করছে বিভিন্ন শিক্ষার্থীদেরকে। তারা বলছে এইভাবে যে ভাই আপনারা কখন যাবেন এখান থেকে, একটু কথা বলে দেখেন, একটা আলটিমেটাম দিয়া তাতে এখান থেকে চলে যান। হ্যাঁ, এগুলো বলছে এক একজনকে। আমি জাস্ট ওইখান থেকে শুনে জাস্ট পাশ কাটিয়ে আসলাম, শুনলাম যে আসলে কি বলতে চায়, কি বলে আর কি, তারা কি আসলে চাওয়া। তো আরও আছে এখানে দেখছি যে মানে একদম আওয়ামী লীগের সময়কার যে আওয়ামী লীগের যে পাঁচাটা যে সকল দালাল সাংবাদিকরা ছিল সে সকল সাংবাদিকদেরকেও দেখতে পাচ্ছি। আমি জানি না এটা কতক্ষণ পর্যন্ত এই মুভমেন্টটা হচ্ছে ফলপ্রসূ হওয়ার জন্য কতটুকু পর্যন্ত ইফোর্ট দিলে আসলে এটা জনগণের কান পর্যন্ত পৌঁছাবে। আমার মনে হয় না জনগণের কান পর্যন্ত পৌঁছাবে, কেননা হচ্ছে আওয়ামী লীগের দালাল চাটুকাররা যেভাবে হচ্ছে ব্যাপারটা কাভারেজ করার চেষ্টা করছে। তো আশা রাখি এটা মিসলিডিং হলেও হতে পারে, কিন্তু আমরা দৃঢ় মনোবলের সাথে জানাচ্ছি এটাই যে এখানে হাসনাত আবদুল্লাহ এখানে এসেছে, এটা যদি কোনো প্রকার রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্য না হয়, আমরা হাসনাত আবদুল্লাহর সাথে আছি এবং ততক্ষণ থাকবো যতক্ষণ আমাদের শ্বাস আছে। আমাদের জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে থাকবো। তো আপনারা যেখান থেকে লাইভটি শুনছেন দেখছেন, আপনারাও সবাইকে সতর্ক করুন যেন কেউ কোনোভাবে ফাঁদে না পড়ে এবং আপনারাও চলে আসুন যেখান থেকে পারেন। আমাদের মনে হয় যে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের পাশে আমাদের আবার দাঁড়ানোর সময় এসেছে, কেননা এই জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা যেভাবে আমাদের ভাইদেরকে খুন করেছে তার বিচার যদি আমরা এখন না করতে পারি, আওয়ামী লীগকে যদি আমরা চিরদিনের মতো ব্যান করতে না পারি, তাহলে এটা হবে আমাদের সেই সকল শহীদ ভাইদের সাথে বা এই যে যত আহত ভাই আছে তাদের সাথে একটা ইনজাস্টিস হয়ে যাবে। আমরা চাই না আর কোনো ইনজাস্টিস হোক। তো সবাইকে বলবো যে আপনারা সবাই অংশগ্রহণ করুন, যেখানে আছেন। ঢাকায় যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই চলে আসুন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামুন এবং নামাটা আমাদের মনে হয় যে এটা একটা মুখ্য সময়। এই মুহূর্তে আমাদের সবাইকে একসাথে রাজপথে নামা জরুরি। আর যদি এবার আমরা এক না হতে পারি তাহলে আবার হয়তো বা কোনো স্বার্থান্বেষী মহল আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করার যে পায়তারা তারা চালিয়ে যাচ্ছে সেটাতে হয়তো তারা সফল হবে। তাদেরকে কোনোভাবে তাদেরকে সফলতা দেওয়া যাবে না, সেই আশা রাখি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ জনতা শেখ হাসিনার যে খুন, যেই অন্যায্যতা, এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিজম, সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভুলে যায়নি আমাদের ছোট ভাইদেরকে, আমাদের বোনদেরকে কীভাবে শেখ হাসিনা গুলি করে মেরেছে, তার পেটুয়া বাহিনীকে সঙ্গে নিয়ে গুলি করে মেরেছে। এবং যদি এখানে যারাই আছে আমরা বিশ্বাস করি তারা সবাই এখানে থাকবে এবং তারা এখানে থাকুক, আমরা সবাই আছি, আপনারাও আসুন এক এক করে। যতক্ষণ পর্যন্ত না এখানে আমাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে যারা আছে, যতক্ষণ পর্যন্ত না এই দাবি বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একসাথেই থাকবো, একসাথে লড়াইটা চালিয়ে যাবো, এই প্রত্যাশা রাখছি এবং আপনারা আসুন। সুপ্রদর্শক, আপনারা দেখতে পেয়েছেন ছাত্রদের দাবি। শত শত ছাত্র জনতাকে হত্যা করার পর সেই খুনিরা কি হবে, 9 মাস পর সে স্বাধীন দেশ থেকে পালিয়ে যাচ্ছে, এর কৈফিয়ত চেয়েছেন ছাত্ররা এবং অতি দ্রুত আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি তুলেছেন ছাত্র সমাজ। এই দাবি না আদায় হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছেড়ে যাবেন না ছাত্র সমাজ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।